এখন যাচ্ছি এক জায়গায় ঘুরতে, আমাদের পুরনো বাড়িতে আর কি। ওটাই আমাদের আগে বাড়ি ছিল। এখানে তো আসা 7 বছর কি 8 বছর হয়েছে। তো এখন যাচ্ছি ওই পুরনো বাড়িতে। ও আমাদের ওখানে একটা বাগান আছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো বাগানটা, ঠিক আছে? তো দেখতে পেলে এটা হচ্ছে আমাদের বাগান। হ্যাঁ, 7 বছর আগে এখান থেকে আমরা উঠে চলে এসেছি আর কি। রাস্তা দিকে একটা জায়গা কেনা ছিল, ওখানে বাড়ি করেছি নতুন। 7 বছর হলো এ বাড়িতে আসা। আর এ বাড়িতে এখন কেউ থাকে না। এই যে এখানে অনেক ধরনের ফলের গাছ আছে, আম গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ, নারকেল গাছ, কিছু করার নেই কারণ অনেকটা ইত্যাদি ইত্যাদি ফুলের গাছ আছে। ফুলের থেকে ফলের গাছটাই হচ্ছে বেশি আছে। তো এখন হচ্ছে এই যে কাঁঠালের সিজন, কিন্তু আম এবছর কারো গাছেই আসেনি, সো আমাদের গাছেও আসেনি। আর কাঁঠাল হচ্ছে এসছে, তো পাড়ার লোক নেই জানো তো, তাই তোমাদের দাদাভাইকে যে গাছে তুলে দিয়েছি। তো ওখান থেকে তুলে আনতে হবে। সে ফেটে গিয়েছিল ওইটা, এখনো দুটো আছে। তো চলো একবার আমাদের বাড়িটা দেখিয়ে দিই তোমাদেরকে। এতদূর যখন এলাম বাড়িটা দেখাবো না? তো চলো, এই যে হচ্ছে আমাদের পুরনো বাড়ি, দোতলা বাড়িটা আর কি। উপরে একটা ঘর আছে, নিচে একটা ঘর আছে। ভিতরটা তোমাদের আমি এখন দেখাতে পারছি না, কারণ ওখানে কিছু লোক আছে, ওরা থাকেন আর কি। উপরে একজন থাকে, নিচে একজন থাকে। তো যে দুটো গেট দেখছো না, ওই দুটো গেট হচ্ছে ওদের দুজনের জন্যই করা হয়েছে। আমাদের আগে দুটো গেট ছিল না, আমাদের একটা গেটই ছিল। তো ওরা যেহেতু দুজন আলাদা ভাড়া আছেন, তো সেই জন্য দুটো গেটই করতে হবে। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা আমাদের বাইরেই ছিল এ বাড়িতে। আর কলটা ছিল হচ্ছে ওই দিকে, তোমাদের দাদাভাই যেখানে দাঁড়িয়ে গল্প করছে ওখানেই ছিল কলটা। কিন্তু কিছু কারণবশত কলটা এখানে ট্রান্সফার করা হয়েছে, এদের জন্যই করা হয়েছে। যখন আমরা ছিলাম কিন্তু তখন এত সুন্দর ছিল না। আর এই ঘরটা ছিল, তখন অনেক কিছু থাকতো আর কি, বাড়তি জিনিসগুলো স্টোর রুম মতো ছিল, কিন্তু এখন ভাঙা পড়ে গেছে বিশেষত কারণে। তো ভিতরটা আমি তোমাদের এখন শেয়ার করতে পারলাম না, যেহেতু লোক আছে বলে। পরে একদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই হচ্ছে আমাদের পুরনো বাড়ি, আগের বাড়ি, তোমাদের দাদা ভাইয়ের ছোটোবেলার বাড়ি। তো এখন হচ্ছে হঠাৎ করেই আর কি বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে আমার দিদার বাড়ি। তো সকাল থেকে ঠিক ছিল না আমার যাওয়ার কথা, তোমাদের দাদাভাই আর কি একা যেত। এবার ও একা যাচ্ছে বলে আমি বায়না করলাম, চলো চলেই যখন আসবো, এক ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আর কি চলে আসবো, তাহলে চলো যাই, আনতে যাই, ঘুরে আসি। দিদাদের দাদুকে দেখাও হবে, আবার ঘুরেও আসা হবে। যেহেতু মাহি এই সময়টাতে ঘুমায়, তো কোনো প্রবলেম নেই। সেই জন্য আর কি বললাম তাহলে চলো আমিও যাই। এত ধুলো রাস্তায়, বৃষ্টি হয়নি, ধুলোগুলো পুরো উঠছে, বড় বড় গাড়ি আছে আর ধুলো উঠছে। তো এখন হচ্ছে যাচ্ছি আমি আর দাদাভাই। বেরোনোয় প্রায় 15 মিনিট হয়েছে, আর 20 মিনিট মতো হয়তো লাগবে, 20-25 মিনিট মতো হয়তো লাগবে দিদাদের বাড়ি যেতে। তারপর একটুখানি বসেই আমরা আবার বেরিয়ে পড়বো। মাহিকে রেখে গেছি যেহেতু ও কাঁদবে। আর মামাম এখনো স্কুল থেকে আসেনি, ও তো জানতেই পারলো না যে আমরা এসেছি, ও গিয়ে শুনবে। আর আজকে রোদ আছে, গরমও আছে। গাড়িতে যাচ্ছি বলে হাওয়াটা লাগছে, কিন্তু এমনি গরম আছে, রোদ আছে। ঠিক ছিল না যাওয়া, হঠাৎ করেই ঠিক হলো। সকালে দেখলে না যে আমাদের ওই পুরোনো বাড়িতে গিয়েছিলাম, বাগানটা তোমার
তো এই হচ্ছে আমার দিদার বাড়ি। তোমাদের সঙ্গে একবার শেয়ার করেই দিই, যখন এলাম আবার কবে আসবো কবে না তো জানি না। তো হ্যাঁ, ওগুলো হচ্ছে ছাগল, যেহেতু গ্রামের দিকের ব্যাপার তো দিদাদের বাড়ি, দিদার আর কি ছাগল পোষে, গরুও আছে দিদাদের দুটো। ওই ঘরটা দেখছো, ওই ঘরটাতেই থাকে ছাগল গরু, ওই ওই ঘরটাতেই থাকে আর কি। খুবই যত্ন করে দিদা দাদু, জানো তো, মানে মানুষের মতো করে আর কি দেখে শুনে রাখে, খুবই যত্ন ওদের। তো আর ওই যে ওই দিকটা দেখছো ওটা হচ্ছে রাস্তা, দিদাদের রাস্তার উপরেই বাড়ি, জাস্ট মানে রাস্তা দিদাদের বাড়ি মিডিলে একটা, এখন আগে জঙ্গল ছিল, এখন ওটা পার্ক হচ্ছে, সরকার থেকে পার্ক হচ্ছে, সেই জন্য আর কি ওটা কমপ্লিট হয়ে গেলে আরও দেখতে সুন্দর লাগবে। তো এই যে গাছটা দেখছো এটা হচ্ছে, তো এবার আমরা বেরিয়ে যাব, সময় হয়ে গেছে, বেশিক্ষণ বসে সাইডে আমি বেশিক্ষণ থাকবো না, কারণ জায়গাটা অনেক মেঘলা ওয়েদার, তারপরে মাহিকে মামামকে রেখে এসেছি মায়ের কাছে, আর দিদা এখান থেকে আর কি সেই জন্য আর কি আমরা বেরিয়ে পড়বো, দিদা এই গাছটা তুলে দেবে বাড়িতে লাগানোর জন্য, বেরিয়ে পড়বো। রাস্তায় জানি না আবার দিদা দিবে, মেঘ হবে কি বৃষ্টি হবে, দেখছো ফুলে কালারগুলো কি সুন্দর লাগছে তাই না, জল পড়েছে, গাছটা দিলে আমরা বেরিয়ে পড়বো, ঠিক আছে। আমরা পাতাগুলো নতুন গজিয়েছে, কি দারুণ লাগছে তাই না, বৃষ্টি পড়লে গাছপালাও একটু প্রাণ ফিরে পায়, মানুষ তো পাই, গাছপালাও যেন একটু পাই। তো আমাদের এখন কাজ সারা হয়ে গেছে, যে কাজে এসেছিলাম, তারপর আমরা ফিরেও যাচ্ছি। বলছিল দিদারা যে খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য, কিন্তু না, আমরা তো খাওয়া দাওয়া করবো না বলেই তো এসেছি, মাইকে রেখে এসেছি, তো আবার বেশিক্ষণ থাকবে না, ওর জন্যই সমস্যা আর কি, তাহলে কোনো ব্যাপার ছিল না। আর দিদাদেরও অন্য এক জায়গায় আর কি নিমন্ত্রণ আছে, তো ফালতু ওদের খাটানোর তো কোনো মানেই হয় না, এক বেলার জন্য থাকবোই না যখন। আর বাইরের ওয়েদারটাও একদম ঠিকঠাকই আছে, যাওয়ার মতনই, খুব একটা রোদ নেই, বেশ মেঘলা মেঘলা ওয়েদার আছে, খুব একটা কষ্ট হচ্ছে না। তো চলো আমরা এখন বাড়ি যাই, বিকালে এখন মামের নাচের ক্লাস আছে, যেহেতু ওর কালকে প্রোগ্রাম, ওই রথযাত্রা উপলক্ষে যে বলেছিলাম, তো কালকে প্রোগ্রামটা সন্ধেবেলায়, তো আজকে আবার একবার ম্যাম দেখেছে রিহার্সেল, নাচ বা রিহার্সেল করার জন্য, তো সেখানে আবার যেতেও হবে, 4:45 সময় যেতে বলেছে, তো সেখানে আবার যাব, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে আবার কিছু বাজারও যেতে হবে, মামের ওই নাচের ড্রেসটা বানাতে দিয়েছিলাম আর কি, জামাটা উপরের, তো ওদের কৃষ্ণের নাচ তো, রথযাত্রা উপলক্ষে নাচটা হচ্ছে, তো কৃষ্ণের যে জামাগুলো হয় আর কি সেগুলোই বানাতে দেওয়া আছে দোকানে, ওটাও আনতে যেতে হবে বিকালবেলায়, সেই জন্য তো চলো আমরা এখন বাড়ি যাই। দেখছো এদিকে, দেখছো শুধু সবুজ আর সবুজ, এতটা সবুজ কিন্তু আমাদের ওদিকে দেখা যায় না, এদিকটাতেই আছে, তারপর ফলের বাগান, আমাদের ওদিকটাতে একদমই নেই, এদিকটাই আছে। তো চলো যাই আমরা। তো যেটার ভয় পেয়েছিলাম সেটাই হলো, মাঝ রাস্তায় বৃষ্টি পেলাম, ভিজে ভিজে কি বেশিক্ষণ যাওয়া যায় বলো, ঠান্ডা লেগে যাবে, হয়তো শরীর খারাপ করবে। তো এখন এই যে এক জায়গায় আটকে গেছি, বাড়ির কাছেই চলে এসছে, হয়তো 10 মিনিট 15 মিনিটের রাস্তা ছিল, আর হঠাৎ করে বৃষ্টি, ওই দিকটা জল পাইনি, জাস্ট এই বাড়ির কাছে এসে জলটা পেলাম। তো এখন তোমাদের দাদাভাই বললো ঠিক আছে নেমে বসো, কিছু করার নেই, বৃষ্টিটা একটু হালকা করে ছাড়ুক তারপরে বেরিয়ে পড়বো, কারণ অত বৃষ্টি ছাড়া অবধি বসলে হয়তো আজকে বৃষ্টিই ছাড়বে না। তো এখন একটু বসে থাকি, কিছু তো করার নেই বলো, আর বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে একবার দেখো, খুবই জোরে বৃষ্টি হচ্ছে, রাস্তায় জলও জমে গেছে। তো এখন পৌঁছে গেছে, তখন এই মাত্র আমরা ঢুকলাম আর কি, চেঞ্জ করলাম, আর তোমাদের দাদাভাই চলে গেছে বাড়ি, আমাকে এখানে নামিয়ে দিলে দিয়েও বাড়ি চলে গেল, আর এই যে মামা এখনো ঘুমায়নি, তো আমি এখনই চেঞ্জ করলাম, এবার খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেবো, দেন আবার নাচের ক্লাসে যেতে হবে। তো মাঝ রাস্তাতেই বৃষ্টি পেলাম, তারপর তোমাদের দাদাভাই বললো যা হবে হবে, চলো কতক্ষণ আবার দাঁড়িয়ে থাকবো, তো বেরিয়ে এলাম ওখান থেকে, তারপরে দেখছি বৃষ্টিটা হালকা কমে গেছে, যত এগিয়ে এসেছি ততই বৃষ্টিটা হালকা হয়ে গেছে, এখন আর বৃষ্টি পড়ছে না, লাফাতে দেখছি, এখন আর বৃষ্টি পড়ছে না, এখন কমেই গেছে, মেঘ ডাকছে, অন্ধকার হয়ে আছে, কে জানে নাচের ক্লাসে যাওয়া হবে নাকি আদৌ, দেখা যাক কি হয়। ওর খাওয়া হয়ে গেছে মায়ের, আমি খাওয়া দাওয়া করে দিই, ওকে একবারে নিয়ে ঘুম পাড়ালাম।
তো আমি এখন যাচ্ছি হচ্ছে নাচের ক্লাস ছিল 3:45 থেকে। তারপরে নাচের ক্লাস শেষ করে আমাকে এখন বাজার যেতে হচ্ছে একটু। মেয়ের নাচের ড্রেসটা বানাতে দেওয়া ছিল, তো সেটা হয়ে গেছে আর কি। এবার সবাই মিলে আমরা সেটা আনতে যাচ্ছি। বেশিক্ষণের রাস্তা না, জাস্ট 10 মিনিটের রাস্তা। আমরা নিয়েই ওটা নেব, আর টুকটাক কিছু জিনিস নিয়ে আছে ওটা নেব, নিয়ে আমরা চলে আসবো। তো এখন বৃষ্টিটা আর কি পড়ছে না, কম আছে। আমি যখন দিদাদের বাড়ি থেকে এলাম আর কি, তখন তো দেখতেই পেলে যে রাস্তায় আটকে গেছি। আর এখন বৃষ্টিটা পড়ছে না, জানি না আবার কখন থেকে শুরু হবে। যাক, এই সময়টা যে বৃষ্টিটা দেয়নি এটাই অনেক। তো চলো আমরা এখন যাই, কাজটা সেরে আসি বাজার থেকে। তো এখনই নাচের স্কুল থেকে এলাম, আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে। দাঁড়াও একবার দেখিয়ে দিই তোমাদেরকে। ওই কালো হয়ে মেঘ হয়েছে, জানো তো, এত মেঘ হয়েছে মনে হচ্ছে যেন খুবই। দাঁড়াও, মেঘে না একটু ভালো করে বসিয়ে দিয়ে যায়, নাহলে পড়ে যাবে মেয়েটা। বাবা, তো এত মেঘ হয়েছে একবার দেখিয়ে দিই। দাঁড়াও, তারপরে আবার বাজার গিয়েছিলাম আর কি, নাচের স্কুল সেরে কী কী এনেছি মেয়ের নাচের জন্য অর্ডার দেওয়া ছিল সেটাও দেখাবো, ঠিক আছে? দেখো কি পরিমাণে মেঘ হয়েছে, দেখো আরে কালো হয়ে গেছে আকাশটা, মনে হচ্ছে অন্ধকার হয়ে এলো হঠাৎ করে, যেন দিনের আলো রাত নেমে গেল। তো জানি না কি হবে, কত পরিমাণে বৃষ্টি হবে এখন বোঝা যাচ্ছে না। আমি এখন ফোনটা চার্জে বসাবো, আমার ফোনে একটুও চার্জ নেই। তো একবার দাঁড়াও, তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি এনেছি। এই যে এটা এনেছি, যেহেতু কৃষ্ণের নাচ হচ্ছে তাই ময়ূরের এটা লাগবে, তো এটা নিয়েছি। আর ওর ড্রেসটা বানাতে দেওয়া ছিল, এই যে কৃষ্ণের যেরকম আর কি ড্রেস হয়, যে এই উপরে জামাটা, আর নিচে হচ্ছে হলুদ রঙের শাড়ি, ধুতির স্টাইলে পরাতে হবে, ব্যাস। তো চলো তাড়াতাড়ি ফোনটা আগে চার্জে বসান, নাহলে আবার আর ভিডিও করা যাবে না ফোনটা অফ হয়ে গেলে, ঠিক আছে? গুড মর্নিং ফ্রেন্ডস। আজ সকালবেলায় দিনটা দেখো, বুঝতে পারছো কি না জানি না, একটু আগেই আর কি বৃষ্টি হয়ে গেল। কালকে দুপুর থেকে বৃষ্টি হচ্ছিল, বিকেল থেকে। তারপরে আমি যখন নাচের ক্লাসে গিয়েছিলাম, তো তখন একটু ছেড়েছিল আর কি, একটু কমেছিল। তারপর নাচের ক্লাস থেকে যখন আমি ফিরে এসেছি, তারপর থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েছে। আর কালকে সন্ধ্যেবেলা থেকে কারেন্ট ছিল না, আর কারেন্ট এসছে মানে ওরকম 11:30 কি 12:30 দিকে। তো আমরা শুয়ে পড়ার পরই এসছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ার পর। সেই জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি, যেহেতু কারেন্ট ছিল না। তো এখানে আমি আমার ভিডিওটা করছি এন্ড। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।